লাঠিতে ভর দিয়েই চলে বাবা ছেলের জীবন। বয়সের ভারে নুয়ে পড়া বাবা আর শারীরিক দুর্বলতায় ভুগতে থাকা ছেলে, দুজনেরই জীবনের সম্বল কাঠের লাঠি। শরীর দুর্বল হলেও মনের শক্তিতে তারা এখনও লড়ে যাচ্ছেন বেঁচে থাকার যুদ্ধে। মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামের খালেদ মিয়া জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। মুদি দোকানে কাজ করে সামান্য যা উপার্জন করতেন তা দিয়ে চলছিল তার সংসার। তবে 2 বছর ধরে পায়ে ভর দিয়ে চলাফেরার শক্তি হারিয়েছেন খালেদ মিয়া। সেই থেকে লাঠিতে ভর দিয়েই চলছে তার দুঃসহ জীবন। 2 বছর হয়ে গেছে কি আমি গড়তেই বাড়িতাম পাই না, চলতাম পাই না একবারেই। আর আমাদের দৈরা লইয়া বাড়ি আর পোয়ার হয়ে গেছি বাঙ্গায় 1 বছর। এর লাগে আমার নিষেধ দিছিল যে আর কোনো ছেলে মেয়ে নিও না, তোমরা 5 জন ওই পরিবারের থাকো, আর কোনো ছেলে মেয়ে নিও না, কোনো অসুবিধা করিও না। তো এন করে যে তোদের নইব সব প্রতিবন্ধী দিব। এদিকে খালেদ মিয়ার ছেলে শাহান মিয়া সেও 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর হঠাৎ পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান। সেই থেকে পায়ে ভর দিয়ে ভালোভাবে চলতে পারেন না শাহান। এখন বাবা ছেলে দুজনেরই একমাত্র ভরসা লাঠি। বাড়িতে পারি না, স্কুলে যাইতে পারি না, আমার পাওয়া সমস্যা লাগে ছুটি আর আসা পাইলে আরও বেশি বাবা লাঠি ছাড়া আটা পায় না, লাঠি ছাড়া হাত লাগে, আসা পাইলে কোনো ছুটতে পড়ি যায়, হাত উল্টিয়া করলে হাতও সমস্যা হবে, পাওয়া সমস্যা হবে। একই পরিবারের বাবা ছেলের চলাচলের ক্ষমতা না থাকায় চরম দুরবস্থায় দিন কাটছে পরিবারটির। তাদের এমন দুঃসহ জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তারা অসহায়, তারা কেউ নাই, রোজগারি নাই, তারা সবাই বইয়া খায়, মানুষের সাহায্য চলে। এই জন্য ফ্যামিলির সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করার লাগি দেশবাসীর কাছে সবাই তারা সাহায্য ছাড়া কি এই ফুলাটা ডাক্তারি করার লাগি পাওয়া ভাঙিয়েছে, চিকিৎসা করাইতে পারেন না, বাপরও খবর ভাঙ্গা চিকিৎসা করাইতে পারেন না। বাপও প্রতিবন্ধী থাকায়, ছেলে প্রতিবন্ধী থাকায় তারা সকলেই ঘর বইতে, তারা রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। এই হিসাবে আমি বাংলাদেশ সরকারের কাছে বা এই মৌলভীবাজার জেলা প্রশাসনের কাছে আবেদন করবো যে তারা ফ্যামিলির একটু সাহায্য সহযোগিতা হাত বাড়াইবার লাগে। কারণ তারা 2-1 বাতা পায়, ওই বাতা পাওয়ার কারণে তারা 5টা মানুষের ফ্যামিলি এই বাতার মাধ্যমে তারা চলে। অসহায় পরিবারটির দুঃখ দুর্দশার কথা জেনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজউদ্দিন। তাদেরকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে এবং পরিবারটিকে পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শারীরিকভাবে অক্ষম ব্যক্তির তাদের সম্পর্কে আমরা জেনেছি, তারা সমাজসেবা অধিদপ্তরের থেকে তারা নিয়মিতভাবে মাসিক ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান। তারপরেও উপজেলা প্রশাসনে আমাদের সুনজর থাকবে, তাদের কর্মসংস্থান বা তাদের লেখাপড়া বা তাদের সচ্ছলতার জন্য যদি কোনো ধরনের আর্থিক সহায়তার দরকার হয়, আমরা উপজেলা প্রশাসন সেদিকে নজর রাখব। তাদেরকে সহযোগিতা করতে পারলে আমরা নিজেরাও আমরা ভালো বোধ করব।